This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এবারে যে ধরনের আলোচনা সভা বা যে ধরনের ছবি নির্বাচিত হচ্ছে সেটা সবই খুবই সেরিব্রাল এবং আমরা পেয়ে গেছি গৌতম ঘোষকে। আমরা কথা বলে নেব তার ছবি সম্পর্কে। আপনার যে ছবিটা কালকে প্রদর্শিত হয়েছে দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা রয়েছে এবং যেটা আপনি বলছিলেন যে এশিয়ান প্রিমিয়ার, সেটা নিয়ে যদি একটু বলেন। আমি এশিয়ান প্রিমিয়ার অনেক কটা ভাবা হয়েছিল, কিন্তু আমি প্রডিউসারদের বলেছিলাম আমার হোম টাউনে হলে ভালো হয়, ওরা রাজি হয়ে গেছে। এটা এশিয়ান প্রিমিয়ারটা এখানে হলো, একটা ইউরোপিয়ান প্রিমিয়ার হবে, আমেরিকান প্রিমিয়ার হবে, তারপর ছবিটা রিলিজ হবে সব জায়গায়, ইউরোপে এবং এখানে। তা আমি খুবই আনন্দিত, কালকে এত স্বতঃস্ফূর্তভাবে মানুষের প্রতিক্রিয়া দেখেছি এবং পিন ড্রপ সাইলেন্স, লোকে ছবি দেখছে কোনো কোনো জায়গায় হাসছে বা ছবির চরিত্রের সঙ্গে পরিবেশের সঙ্গে নিজেকে একটা মেলানোর চেষ্টা করছে, রিলেট করার চেষ্টা করছে। তা আমি তো দীর্ঘদিন ধরে দেখছি এসবগুলো, মানে হলে ছবি দেখে দর্শক কীভাবে দেখে। তা আমি খুব স্যাটিসফাইড যে এটা না একটা টেস্ট হয়ে যায় রিলিজের আগে, দর্শক যখন বড় পর্দায় ছবি দেখে। কারণ আমরা তো ছবি বানিয়েছি, নিজেরা দেখেছি, কিন্তু হল ভর্তি লোক দেখছে, তার যে প্রতিক্রিয়া সেটা আমাকেও শিক্ষা দেয়। আর অনেক সময় ফিল্ম মেকাররা যেটা মনে করেন আমি যেটা করেছি সেটাই সব থেকে ভালো, তা নয়। তাকে সবসময় শিখতে হয়, তুমি কি ভুল করেছো সেটা দর্শক তোমায় বলে দেবে। আরেকটা বিষয়, চিত্রাঙ্গদা সেনকে নেওয়ার কি কারণ, বিশেষ কারণ এই চরিত্রটার জন্য? চিত্রাঙ্গদাকে নিয়েছি আমি তার কারণ আমার মনে হয়েছিল ওই যে চরিত্রটা রূপা, সে মোটামুটি মানে সম্পূর্ণ বাড়ির মেয়ে, কিন্তু সে এনজিওর কাজ করতে চলে গেছিল নর্মদা ভ্যালিতে, অনেক কিছু পেরেছে, অনেক কিছু পারেনি, ওর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তাকে কন্ট্যাক্ট করে, সে একটা বইও লিখেছে, কন্ট্যাক্ট করে একজন ইউরোপিয়ান ইটালিয়ান ফিল্ম মেকার। আমার মনে হয়েছিল চিত্রাঙ্গদার ওর চেহারা, ওর স্ক্রিন প্রেজেন্স খুব ভালো লাগবে এই চরিত্রটার জন্য। আরেকটা ছবিটা হচ্ছে তো এমনি ছবিটা সিনেমার ভাষায় করা, কিন্তু কথ্য যেগুলো রয়েছে তার মধ্যে 3টে ভাষা আছে, ইটালিয়ান, ইংলিশ আর হিন্দি। ওর হিন্দি আর ইংলিশ ডিকশন খুব ভালো, ওই জন্য আমি ওকে ডেকে পাঠালাম। ডেকে পাঠিয়ে ওর সঙ্গে গল্প করলাম, গল্প করে বুঝলাম যে ওকে দিয়ে আমার চরিত্র হবে, এবং সত্যি খুব দারুণ অভিনয় করেছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা দেখতে পাচ্ছি টলিউডের বহু মানুষ এসে অংশগ্রহণ করছেন, যারা সেলিব্রিটি, কিন্তু কিছু কিছু পরিচালকরা যাদেরকে আমরা প্রতি বছর এখানে এই চত্বরে দেখতে পাই তাদেরকে অনেক সময় মিস করছে। তার কি কোনো বিশেষ কারণ আছে নাকি সেটা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে? না না না, বিশেষ কারণ কিছু নেই, আর থাকা উচিত নয়। একটা হয়েছিল যে ইন্ডাস্ট্রিতে কিছু মানে একটা জটিলতা হয়েছিল, তর্ক বিতর্ক চলছে, তো ইন্ডাস্ট্রিতে হবে আবার মিটে যাবে। তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলেছিলাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কোনো সম্পর্ক নেই, এখানে সারা পৃথিবীর ছবি আসে। সুতরাং আমাদের টালিগঞ্জের যদি কোনো দ্বিমত থাকে বা নিজেদের মধ্যে মতান্তর থাকে, সেটা টালিগঞ্জই থাক, এখানে যেন না আসে। এবারে কি বাংলাদেশকে মিস করছো? বাংলাদেশকে মিস করছি, তার কারণ বাংলাদেশের এন্ট্রি খুব কম হয়েছিল। ঠিক যখন ফেস্টিভ্যাল এন্ট্রির সময় ওদের ওখানে এত সমস্যা হলো, তো একটা ছবি পাওয়া গেছিলো কিন্তু সেটা ইফিতে চলে যায়, ফলে আমরা আর পাইনি। আশা করছি পরের বছর বাংলাদেশ থেকে অনেক ছবি। আমার তো ব্যক্তিগতভাবে ভয়ঙ্কর দুঃখ হচ্ছে, তার কারণ আমার সঙ্গে এত একটা দীর্ঘদিনের সম্পর্ক, আমি এত কটা ছবি করেছি বাংলাদেশে। যাই হোক, ইনশাআল্লাহ হবে নেক্সট ইয়ার। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সেরকমই গৌতম যেরকম বললেন যে এবারে যে ফেস্টিভ্যাল সেখানে কিন্তু একটা মিক্স ব্যাগ, একটা সমীকরণ চলছে। কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু পরিচালকরা থাকছেন, কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিচালককে আবার দেখাও যাচ্ছে না। যেমনটা আবার তিনি বললেন যে বাংলাদেশকে কিন্তু এবছর তিনি যেমন মিস করছেন, তেমন কিন্তু বহু যারা দর্শক রয়েছে, যারা বাংলাদেশের ছবি দেখতে ভালোবাসেন, তারাও কিন্তু মিস করছে। আগামী দিনে হয়তো এই সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে, এরকমই আশা রাখছেন। ক্যামেরায় সমরের সঙ্গে সুচরিতা, টিভি9 বাংলা, কলকাতা।